মানব সভ্যতার ইতিহাসে মানুষের জীবনের ব্যবহৃত অনেক পণ্য নির্দিষ্ট সময় তৈরি হয়েছে। তবে কন্ডোম কোনো একদিনে আবিষ্কৃত পণ্য নয়, বরং এটি হাজার বছরের অভিজ্ঞতা, পরীক্ষা নিরীক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নের দীর্ঘ যাত্রার এক ফল। ধারণা করা হয় প্রাচীন মিশরে কন্ডোমের মতো আবরণ ব্যবহারের প্রথম প্রমাণ পাওয়া যায়। তখন মূলত লিনেন কাপড় বা পাতলা আবরণ ব্যবহার করা হতো সুরক্ষার জন্য। এরপর ১৬ শতাব্দীতে অর্থাৎ ১৫৬৪ সালে ইতালির চিকিৎসক গ্যাব্রিয়েল ফ্যালেপিও প্রথমবারের মতো বৈজ্ঞানিকভাবে লিনেন কন্ডোমের বর্ণনা দেন। এটি মূলত সিফিলিস রোগ প্রতিরোধে ব্যবহৃত হতো। পরবর্তী সময়ে ১৭ ও ১৮ শতকে প্রাণীর অন্ত্র ও চামড়া দিয়ে কন্ডোম তৈরি শুরু হয়। তবে আধুনিক কন্ডোমের ভিত্তি তৈরি হয় ১৯ শতকের মাঝামাঝি সময়ে। ১৮৩৯ সালে চার্লস গুডিয়ার রাবারের ভলকানাইজেশনের আবিষ্কার করলে কন্ডোম উৎপাদনে বড় পরিবর্তন আসে। এরপর ২০ শতকের দশকে ল্যাটেক্স কন্ডোম বাজারে আসে, যা আজকের আধুনিক কন্ডোমের প্রধান ভিত্তি। বর্তমানে কন্ডোম মূলত ৩ ধরনের উপাদানে তৈরি হয়: ল্যাটেক্স, পলিইউরেথেন এবং পলিআইসোপ্রিন। ল্যাটেক্স আসে রাবার গাছ থেকে, আর বাকি দুটি সিনথেটিক উপাদান। এর সঙ্গে ব্যবহৃত হয় উন্নত মানের লুব্রিকেন্ট। বিশ্বে কন্ডোম উৎপাদনে দক্ষিণ পূর্ব এশিয়া সবচেয়ে এগিয়ে। মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন ও ভারত এই শিল্পে শীর্ষে রয়েছে। বিশেষ করে মালয়েশিয়ার কারেক্স বেরহাত বিশ্বে অন্যতম কন্ডোম উৎপাদক প্রতিষ্ঠান। রাবার কাঁচামাল উৎপাদনে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অঞ্চলের আবহাওয়া রাবার চাষের জন্য উপযোগী হওয়ায় উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম। বিশ্বে কিছু বিলাসবহুল কন্ডোমও তৈরি হয়েছে, যেমন একটি বিশেষ প্রচারণায় ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপযুক্ত কন্ডোম তৈরি করা হয়েছিল, যার মূল্য প্রায় $১০,০০০ মার্কিন ডলার পর্যন্ত। বর্তমানে কন্ডোমের দাম বাড়ার পেছনে রয়েছে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলায় সমস্যা, আমদানি নির্ভরতা এবং বৈশ্বিক মূল্যস্ফীতি। অনেক দেশ এখনও আমদানির উপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারের পরিবর্তন সরাসরি প্রভাব ফেলেছে স্থানীয় বাজারে। সব মিলিয়ে কন্ডোম শুধু একটি স্বাস্থ্য সুরক্ষার পণ্য নয়, বরং এটি একটি বৈশ্বিক শিল্প, যা অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাজার ব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। তানভীর লিমন, চ্যানেল আই।